রাতের সময় আকাশে কালো মেঘ জমে আছে। চারদিকে স্যাঁতস্যাঁতে বাতাস আর হালকা ঠান্ডা হাওয়া বইছে। মাধুলি গ্রাম থেকে মোহন কাকা আর রাজু বলদ গাড়িতে চেপে কানপুরীর দিকে যাচ্ছিল। এবারের যাত্রা খুবই বিশেষ, কারণ কানপুরীতে রাজুর নানার বাড়িতে তার মামার বিয়ে। রাজু সারাটা পথ উত্তেজনায় ভরপুর। চাচা, ভাবুন তো, কানপুরীতে পৌঁছাতেই ঢোল বাজবে, আত্মীয়রা আসবে, বড় ভোজ হবে। জীবনে প্রথমবার নানার বাড়ির বিয়ে দেখতে যাচ্ছি। মোহন কাকা আকাশের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ রে, কিন্তু এই মেঘগুলো ভালো লাগছে না। মনে হচ্ছে বৃষ্টি আমাদের পথে বাধা দেবে। ঠিক তখনই আকাশে বজ্রপাত হল। প্রবল গর্জনে বলদ দুটো থেমে গেল। অল্প সময়ের মধ্যেই বৃষ্টি ঝমঝম করে নামল। হঠাৎ রাজু দূরে একটা আলো দেখতে পেল। চাচা দেখুন, ওদিকে একটা বড় বাড়ি আছে, বোর্ডে লেখা মাধলি হাভেলি। চলুন ওখানে আশ্রয় নিই। মোহন কাকার মনে অদ্ভুত ভয় জাগল। জঙ্গলের মাঝে এমন হাভেলি, ভালো লাগছে না। কিন্তু বৃষ্টি এতই তীব্র ছিল যে তারা বাধ্য হয়ে ভেতরে ঢুকল। হাভেলির দরজা কর্মর শব্দ করে খুলে গেল। ভেতরে অন্ধকার, দেয়ালে মাকড়সার জাল, ভেজা স্যাঁতস্যাঁতে গন্ধ। হঠাৎ ভেতরে এক ঘরে হালকা আলো দেখা গেল। ওরা এগিয়ে গিয়ে দেখল এক বৃদ্ধ লোক সাদা ধুতি পাঞ্জাবি পরে বসে আছেন আর কয়েকজন বাচ্চাকে কিছু শেখাচ্ছেন। বৃদ্ধ হাসলেন। আসো অতিথিরা, বাইরে ঝড় বৃষ্টি, এই হাভেলি তোমাদের আশ্রয় দেবে। রাজু বাচ্চাদের সাথে খেলতে বসে গেল। হাসি ঠাট্টায় কিছুক্ষণের জন্য হাভেলির ভৌতিক পরিবেশও যেন হালকা হয়ে গেল। কিন্তু মোহন কাকার মনে সন্দেহ থেকেই সকালে তারা বেরিয়ে পড়ল। যাওয়ার সময় বাচ্চারা বলল, যাবেন না, এখানে হাসি দিয়ে বললেন, মনে রেখো, এই হাভেলি থেকে যে যায় সে একদিন আবার ফিরে আসে। কিছুটা অস্বস্তি নিয়ে তারা চলে গেল। পথে এক চায়ের দোকানে থামল। চাওয়ালা শুনে অবাক হয়ে বলল, আপনারা কি বলছেন? মাধুলি হাভেলি তো বহু বছর ধরে পরিত্যক্ত, সেখানে তো কেউ থাকে না। রাজু আর মোহন কাকা স্তব্ধ হয়ে তারা গ্রাম্য সরপঞ্চের কাছে গেল। সব শুনে সরপঞ্চের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তোমরা বড় ভুল করেছ। বহু বছর আগে সেই হাভেলির মালিক মাস্টারজি কয়েকজন বাচ্চাকে সেখানে বন্দী করেছিল। গ্রামের লোকেরা রাগে হাভেলিতে আগুন লাগিয়ে দেয়। আগুনে মাস্টারজি আর সব বাচ্চা মারা যায়। তখন থেকেই তাদের আত্মা সেখানে ঘুরে বেড়ায়। রাজু কাঁপা গলায় বলল, তাহলে আমরা যাদের দেখেছি। সরপঞ্চ ধীরে বললেন, হ্যাঁ, তারা আর জীবিত নয়। আজ রাত তোমাদের সবচেয়ে কঠিন পরীক্ষা। যদি এই রাত পার করতে পারো, তাহলে হয়তো তাদের হাত থেকে বাঁচবে। হঠাৎ জানালায় টকটক শব্দ। দরজা নিজে থেকেই কড়মড় করে খুলে গেল। বাতাস ঢুকে প্রদীপ নিভে গেল। তারপর শোনা গেল বাচ্চাদের সেই পরিচিত হাসি। আঙ্কেল, আপনি তো বলেছিলেন আবার দেখা হবে, তাই আমরা আপনাকে নিতে এসেছি। দেয়ালে ভেসে উঠল ছায়া, বাচ্চাদের মুখ আর সেই বৃদ্ধ। তাদের চোখ লাল অঙ্গারের মতো জ্বলছে। এক ভয়ঙ্কর কণ্ঠস্বর ভেসে এলো। আমরা বলেছিলাম যে হাভেলিতে আসে সে খালি হাতে যায় না। এখন তোমরা আমাদের। মোহন কাকা আর রাজু কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, ভগবান, আমাদের ছেড়ে দাও, আমরা মানুষ, আমাদের ছেড়ে দাও।